মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাংলাদেশে প্রবাসী 4 ভাইয়ের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বুধবার রাতে ওমানের মুনাদ্দাহা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার হয়। মৃত্যু ভাইয়ের মধ্যে 2 জনের বিয়ের উদ্দেশ্যে আগামীকাল শুক্রবার দেশে রওনা করার কথা ছিল। তারা 4 জন বিয়ের বাজার করতে বের হয়েছিল। ওই 4 ভাই হলেন মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ। তাদের বাড়ি রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়ায়। তাদের রহস্যজনক মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছালে পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা গেছে 2 ভাইয়ের আগামীকাল শুক্রবার দেশে ফেরার কথা ছিল, যে কারণে 4 ভাই একটি গাড়ি নিয়ে একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। এর মধ্যেই পথে গাড়ি থেকে তাদের লাশ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির ভেতরে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল, এতে তাদের মৃত্যু হয়েছে। লালানগর ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন জানান, একসঙ্গে 4 ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। লাশ দেশে আনার চেষ্টা চলছে। কথা হচ্ছে যে তাদের 2 ভাই বিয়ের সাথে কথা ছিল, এই যে 15 মে দেশে আসার কথা ছিল। তো ওনারা কেনাকাটা করার জন্য বাইর হয়েছিল। আসার পথে মানে হঠাৎ করে ওই গাড়িটা এক পাশে ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল গাড়িটা, কিন্তু লোকে বলতেছে ঘটনা কি, এরা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, মানে এরা বাইর হচ্ছে না কেন, মনে ঘুমাচ্ছে। হঠাৎ এক পর্যায়ে আর বিভিন্ন স্থানীয় মানুষ এসে দরজাটা খুলে হঠাৎ করে একদম বের হয়ে গেল। বের হয়ে 2 মিনিট বমি করছিল। বমি করার পরে মানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে উনি মৃত্যুবরণ করেছে। আর পাশে 3 জন যেগুলো আছে ওরাই সবাই মৃত্যুবরণ করছে। কিন্তু ঘটনা সূত্রে জানা যায় মানে কেউ কেউ বলতেছে এসি মানে যে রাসায়নিক যে একটা গ্যাস আছে, গ্যাসের পার্শ্ব প্রকৃতিতে হয়ে মানে মৃত্যুটা করবে। আসলে মৃত্যুটা এভাবে কখনো হয় না, আবার আমরা কখনো শুনিও নাই এখানে। কিন্তু আমাদের মনে হয় তারা কোনো ব্যবসায়ী কোনো লেনদেন বা কোনো রুমের মধ্যে কেউ কোনো খাওয়া দাওয়ার মধ্যে কোনো কিছু মিশিয়েছে কিনা, এটাই একটা সন্দেহজনক একটা শিওর না। তো আমরা একটা ধারণা করতেছি মানে এরা একবারই গাড়ি চালাচ্ছিল আর 3 জন কিন্তু বসেছিল, কিন্তু 4 জনই কিন্তু ওখানে বাজার করতে গেছিল ভাইয়া। আর ওনারা কিন্তু এইভাবে কিন্তু মৃত্যুর রহস্যজনক মৃত্যুটা আসলে এইভাবে মানে কেন হয়েছে, কিভাবে হয়েছে, কিসের থেকে কি হয়েছে, আমরা এখনো কোনো রিপোর্ট পাই না। কিন্তু আমরা মানে যোগাযোগ করতেছি আমাদের। ওনারা আজকে দুপুর 12টার দিকে স্থানীয় ওমান সরকার এবং পুলিশ ওনারা তদন্ত করতেছে বিষয়টা। আসলে মানে ওনারা কিন্তু যে একটা লালা আছে, লালাতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছিল তাদের ওই গ্যাসের যে এসি গ্যাসের থেকে নাকি ফুসফুসে মানে আক্রান্ত হয়ে ওনারা হঠাৎ মৃত্যুটা বরণ করছে, এটুকু আমরা জানাবো। বর্তমানে সর্বশেষ যেটা আমরা খবর নিচ্ছি এবং খবর পাইছি সেটা হচ্ছে ওরা ওমানের রিসিল নামক মাস্কেটের রিসিল নামক একটা আর্মি হসপিটাল আছে, ওইখানে আছে। তো ওখানে পাসপোর্ট লাগতেছে, অলরেডি একজন পাসপোর্ট নিয়ে ওখানে রওনা দিছে তাদের বাসার থেকে। পাসপোর্ট নেওয়ার পরে পরবর্তী প্রক্রিয়া কি হয় সেটা ওমান প্রশাসনে ঠিক করবে। তবে এখানে আনার ব্যাপারে যারা বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ রয়েছেন, চট্টগ্রাম ওমান সমিতির নেতৃবৃন্দ রয়েছেন, ওখানে ওনারাও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং বাংলাদেশ এম্বাসি মাস্কেট বাংলাদেশ যে দূতাবাস আছে ওনারাও যোগাযোগ করতেছেন। ওটা পরবর্তী প্রসেসিং ওনারা ঠিক করবে। তবে লাশ দেশে আনার ব্যাপারে এখনো তেমন কোনো কথা হয়নি। এটা প্রাথমিক রিপোর্ট যেটা দিয়েছে সেটার পরেও আরেকটা পরিবার থেকে যদি এটা আবেদন জানায় ওমান সরকারের কাছে পূর্ণ তদন্তের জন্য, তাহলে যে কোনো একজনকে পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টম করলে এটা একটা লং প্রক্রিয়া, হয়তো আরও কিছুদিন দেরি হইতে পারে। এখানে ছিলাম, আমার পার্শ্ববর্তী ছিল তারা, আমি মাঝে মাঝে দুধের দোকানে যাইতাম। ওরা 2 ভাইয়ে একটা গাড়ির কার ওয়াশ ছিল, ওই কার ওয়াশ চালাইতো এবং একজনে সুইক নামে একটা জায়গায় চাকরি করতো, একটা বাগানে মুরগির ফার্ম এরকম করতো, আরেকজনে ওমানের নিজওয়ান নামক স্থানে চাকরি করতো। আমি দীর্ঘ 5 বছর ছিলাম, আমি কখনো শুনি নাই তাদের সাথে কারো ব্যক্তিগত সমস্যা বা ব্যবসা নিয়ে সমস্যা এরকম কখনো শুনি নাই। আসলে এটা খুবই রহস্যজনক মনে হচ্ছে আমাদের কাছে, একসাথে এরকম 4 ভাই একসাথে মারা যাওয়া। এটা আমরা কিছুতেই কোনো কিছু ধারণা করে আসলে পারতেছি না কি থেকে কি হলো। তবে আমরা এটা তদন্তের জন্য অপেক্ষা করতেছি। প্রাথমিকভাবে ওদের যে মৃত্যু অবস্থা, যে লালা জ্বর ছিল, এই লালা লালা পরীক্ষা করে যে রিপোর্ট পাওয়া গেছে, ওখানে ডাক্তাররা প্রাথমিকভাবে বলেছে যে এসির
গ্যাস বাষ্পীভূত হয়ে বা বিষাক্ত হয়ে ফুসফুস আঘাত করার কারণে ওদের মৃত্যু হয়েছে, এরকমটা আমরা জানতে পেরেছি। চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলেন, বুধবার সন্ধ্যায় ওই 4 ভাই ওমানের বারকা এলাকায় ছিলেন। পরে সেখান থেকে মুলাদ্দাহার দিকে রওনা দেন। সেখানে একটি ক্লিনিকের সামনে পার্ক করে রাখা গাড়িটির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার হয়। রাত 8টার পর ওই 4 ভাইয়ের একজন বারকা এলাকায় থাকা তাদের মামাতো ভাইকে ভয়েস মেসেজ দিয়ে জানান তারা খুবই অসুস্থ, গাড়ি থেকে বের হতে পারছেন না। যেখানে অবস্থান করছেন সেই এলাকার লোকেশনও পাঠান। এর মধ্যেই রাতে মুলাদ্দাহা এলাকায় পার্ক করে রাখা গাড়িটির ভেতরে 4 জনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান 2 প্রবাসী বাংলাদেশি। এরপর পুলিশ এসে দরজা খুলে 4 জনের লাশ উদ্ধার করে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে অসুস্থ বোধ করায় চিকিৎসা নিতেই ক্লিনিকটির সামনে গাড়ি নিয়ে গিয়েছিলেন 4 ভাই। তাদের লাশ ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। আমরা সার্বক্ষণিক নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছি। বাংলার গেজেট প্রতিবেদন।